আম্মা বলতেছে তোমাকে আমি পড়াইতে পারবো না, কিছুতেই পড়াইতে পারবো না, টাকা নেই। এখন এদিকে না, এর মধ্যে কিছু কথা আছে, এর মধ্যে আমার খালারা উস্কানি দিছে, তোর মেয়েরা তো জিবলা থাকবে কেন, এত স্বপ্ন থাকবে কেন, বাপ নাই কিছু নেই, এত উঁচু জায়গাতে পড়তে মন চায় কেন ওর, এইসব কথাবার্তাও শুনতে হয়েছে। তারা পুরো ঢাকার মানুষ তো, ঢাকায় অরিজিনাল ঢাকায় তারা বংশালের। তো এইসব কথা শোনার পরে আমার মা আর কি কান কথা শুনে বেশি, সে সঙ্গে সঙ্গে বলে তোর পড়া লাগবে না। তো আমি আমার মাকে বুঝে সুঝে অনেক কান্নাকাটি করে আম্মাকে বুঝে সেই কলেজে গেলাম। তো কলেজের যে স্যার ছিলেন তখন প্রধান শিক্ষক, মিবনের নামটা আমি একটু মানে আব্দুল গাফার মিবনার নামটা, ওনার পায়ে ধরছি আমি যায়া, স্যার আপনার দুটো পায়ে ধরে আমাকে ফ্রি পড়ার ব্যবস্থা করে দেন, আমি তাও পড়তে চাই। স্যার একজন চাষার ছেলে ছিলেন, তিনি আমার কথাটা শুনে তিনি আমাকে বলল তোমার মতন আগ্রহ আমি কোনো স্টুডেন্টের দেখিনি, যে পড়াশোনার প্রতি এত আগ্রহ। তুমি মানে ওনার পায়ের সামনে যাও মা, তুমি আমাকে বল না মা তুমি কী বলতেছো, এটা কল করো না। বলে না স্যার, আমাকে আপনি যত কিছু আমাকে 4 বছর পড়ার জন্য ফ্রি করে দেন আপনি, যদি কখনো স্যার আমি টিউশনি মিশনি করে আমি আস্তে আস্তে আপনার টাকাগুলো পরিশোধ করে দিব, তারপরও স্যার আমাকে পড়াশোনার ব্যবস্থাটা করে দেন। স্যার আমাকে এক দফাতে জাস্ট আমি এইটুকু বলাতে উনি আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। মাশাআল্লাহ। কিন্তু আমার নসিবে ওই পড়াটা জোটে নাই, সেটা আমি পড়তেই পারিনি, কন্টিনিউ করতে পারিনি। ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে, জাস্ট প্রি টেস্ট দেওয়ার পরে আমি ফার্স্ট সেমিস্টারটা দিতে পারি।